নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 27শে আগস্ট মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, সমুদ্র উত্তাল হতে পারে, আজও তার সম্ভাবনা প্রবল বলে জানানো হয়েছে। তীব্র গতিতে বইতে পারে আজও দমকা ঝোড়ো হাওয়া, ফলে অঝোর বর্ষণে কি ঢেকে যাবে সারা বাংলা, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজ সকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে 7টি জেলাতে। হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়াতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব পশ্চিমবাংলার দুই বঙ্গের কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আগামী দিনগুলি কেমন থাকতে পারে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে, আজ কোনো সতর্কতা জারি করা হয়েছে কিনা, সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। দেখে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে সাগরের উপর ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে আজও, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে গতকালের তুলনায় আজ তার দাপট কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে আজ মাছ ধরতে যাওয়া কোনো রকম নিষেধাজ্ঞা জারি করা হয়নি মৎস্যজীবীদের, তবে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঘূর্ণাবর্তের পাশাপাশি নিম্নচাপ অঞ্চল এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে। তবে আজ মঙ্গলবার থেকে আবহাওয়ায় কিছুটা উন্নতি হতে পারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। তবে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে গিয়েছে খানিকটা। এদিকে আগামী 29শে আগস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগরে নতুন করে আবারও একটি নিম্নচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে ক্রমশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডে এটিও যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় এই মুহূর্তে জয়সলমীরের উপর গভীর নিম্নচাপের, মধ্যপ্রদেশের উপর দিয়ে ডালটনগঞ্জ, বাঁকুড়া হয়ে বাংলাদেশের নিম্নচাপের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে মৎস্যজীবীদের আজ সেরকম কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, তাদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলাতে। এদিকে তারা জানিয়েছে আজ সকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে 7টি জেলাতে, যার মধ্যে হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম নদিয়াতে অতি ভারী বৃষ্টির সতর্কতা আজ সকাল পর্যন্ত জারি রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা সহ 8টি জেলায়। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 5 জেলাতে। বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। কলকাতা সহ বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি 2-1 জায়গায় কয়েক পশলা হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জেলা। তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদহতেও। এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ভারতের বিভিন্ন রাজ্যে, তাই লাল সতর্কতা জারি করা হয়েছে আইএমডির তরফ থেকে। তালিকায় নাম রয়েছে ত্রিপুরারও। ত্রিপুরাতে এই মুহূর্তে বৃষ্টিপাত আরও বাড়লে তাহলে তা ভয়াবহ রূপ নিতে পারে শুধু ত্রিপুরা নয়, বাংলাদেশের ক্ষেত্রেও। সীমান্তবর্তী এই ভারতীয় রাজ্যটিতে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাত এবং তার জেরে বাঁধের মুখ খোলার ঘটনায় বন্যা পরিস্থিতি অবনতি হয় প্রতিবেশী বাংলাদেশে। বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সংখ্যায় লাল সতর্কতা জারি করেছে আইএমডি। বিশেষ করে পশ্চিম ও মধ্য অঞ্চলে আগামী 24 ঘন্টায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এই অবস্থায় যেসব রাজ্যে আইএমডি রেড অ্যালার্ট জারি করেছে সেগুলোর মধ্যে রয়েছে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, মধ্যপ্রদেশ, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। এছাড়া ওড়িশা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও রাজস্থানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে ত্রিপুরায় আরও বৃষ্টিপাতের সংখ্যায় দক্ষিণ ত্রিপুরা জেলায় লাল সতর্কতা এবং ধলাই ও গোমতী জেলায় কমলা সতর্কতা বজায় রেখেছে আইএমডি। ত্রিপুরাতে এই মুহূর্তে ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে 26 জনে পৌঁছেছে। বাস্তুচ্যুত হয়েছে 1,17,000-এর বেশি মানুষ। এদিকে আবহাওয়া দপ্তরের তথ্য থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, অঞ্চলীয় কুমিল্লা, বামনবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরার অববাহিকা সমূহে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি গত 24 ঘন্টায়। তাই নদীতে জোয়ারের জল সমতল হ্রাস অব্যাহত রয়েছে। এই অবস্থায় ফেনী ও কুমিল্লা জেলার নিম্ন অঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি উন্নতি অব্যাহত আছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 24 ঘন্টায় দেশের পূর্বাঞ্চলীয় ও তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় এ অঞ্চলে কুমিল্লা জেলার গোমতী নদীর জল সমতল হ্রাস পেতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। আগামী 24 ঘন্টায় ফেনী জেলায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে, তবে কোনো কোনো স্থানে স্থিতিশীল থাকতে পারে বলে জানানো হয়েছে। ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে দেশের 6টি অঞ্চলে। তারা জানিয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এদিকে গত 24 ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, বামনবাড়িয়া, ফেনী জেলায় ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। এমন অবস্থায় জোয়ারে নদ নদীর জল সমতল হ্রাস অব্যাহত রয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমানে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।